ফুয়াদ হাসান অভি তথ্যচিত্রে বিস্তারিত। কালবৈশাখী তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিস্তীর্ণ এলাকায় টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও কার্যত অচল হয়ে পড়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এছাড়াও পানিতে তলিয়ে গেছে প্রায় ১৫০০ হেক্টর পাকা ধান। কসবা উপজেলার ৩ লাখ পীর এলাকায় একটি মোবাইল ফোন টাওয়ার দুমড়ে মুচড়ে ভেঙে পড়ায় ওই এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখীতে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটে উপড়ে পড়ে এবং একাধিক স্থানে তার ছিঁড়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড় থেমে গেলেও বুধবার সকাল পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ না থাকায় মোবাইল টাওয়ারগুলো ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে ফোনে কল করা বা ইন্টারনেট ব্যবহার কার্যত অসম্ভব হয়ে পড়েছে। কসবা পৌর এলাকার ফুলতলি গ্রামের বাসিন্দা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। জরুরি প্রয়োজনে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আমরা এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। পরীক্ষা ও অনলাইন ভিত্তিক পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থী জান্নাত বলেন, রাতে পড়াশোনা করতে পারিনি, মোবাইল চার্জ নেই, ইন্টারনেটও নেই, খুব সমস্যায় আছে। এদিকে বুধবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় দিনমজুরেরা কাজে বের হতে পারছে না। শ্রমিক রহিম উদ্দিন বলেন, ঝড়ের পর থেকে বিদ্যুৎ নেই, আজ আবার বৃষ্টি, কাজে যেতে না পারলে পরিবার নিয়ে কষ্টে থাকতে হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় পাকা ধান নুয়ে পড়ে পানিতে তলিয়ে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানায়, ঝড়ে প্রায় ১,৬৭০ হেক্টর ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। কাঞ্চনমুড়ি এলাকায় কৃষক আব্দুল কুদ্দুস বলেন, ধান কাটার উপযুক্ত সময়, ঝড়ে ধান মাটিতে লুটিয়ে পড়েছে, অনেক জমিতে পানি জমে গেছে, বড় ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় পানির সংকটও দেখা দিয়েছে। বিদ্যুৎ চালিত পাম্প বন্ধ থাকায় পানীয় সরবরাহ ব্যাহত হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবা ও মোবাইল চার্জিং সমস্যার কারণে দৈনিক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ে ডিজিএম মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, কালবৈশাখীর কারণে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ৩০ ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। এলাকায় মাইকিং করা হয়েছে, বিদ্যুৎ আসতে আরও অনেক সময় লাগতে পারে। তিনি বলেন, ঝড়ের কারণে ১৪টি খুঁটি উপড়ে গেছে এবং বিদ্যুৎ পরিমাণ তার ছিঁড়ে পড়েছে। আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আবহাওয়া অনুকূল থাকলে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সালতা নিউজ ডেস্ক।